फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले आला। हल्का बेशी ना। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। कि उनकी याद की शबनम है मेरे मर जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। मुज़ादिर ज़मान उलिल अम्र आमिर शरिया कुतुबुल आला अबू बकर सिद्दीक रहमतुल्लाह अलैहि। আমার মুজাদ্দিদ জামান আজ আমরা পেয়েছি, আমাদের জন্য বড় গর্বের ব্যাপার, আমাদের জন্য বড় খুশির ব্যাপার। কেননা মুজাদ্দিদ জামানকে পেয়ে গেছে, যে মুজাদ্দিদ জামান আপনাকে আমাকে সঠিক রাস্তা দেখিয়ে গেছে। ওই মুজাদ্দিদ জামানকে ভোলা যাবে না। ওই মুজাদ্দিদ জামানকে আমার পূর্বপুরুষরা ধরে ধন্য হয়েছে, কামিয়াবি হয়ে গেছে। ওই মুজাদ্দিদ জামান আমিরে শরিয়া নিজের রক্তকে পানি করে করে দ্বীন ইসলামের শিক্ষা দিয়ে সমাজের মানুষকে হকের রাস্তা ধরিয়ে দিয়ে গেছে। ওই মুজাদ্দিদ জামান বলেছে সিজদা দিও না। ওই মুজাদ্দিদ জামান বলেছে নারীদেরকে মাজারের সামনে নিয়ে যেও না, নারীদেরকে কারোর সাথে বিলীন করে দিও না। কেননা তোমার ঘরের নারীদের চেহারা
কেউ দেখতে পাওয়ার অধিকার রাখতে পারে না। কেননা মুজাদ্দিদ জামান যে রাস্তা দেখিয়েছে ওটা হলো হাকিকাতান মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা। যে রাস্তাটা দেখিয়েছে ওটা তো রাসূলের রাস্তা, এরা যে রাস্তা দেখাচ্ছে ওটা তো শয়তানের রাস্তা। এরা ভণ্ড। হাওড়া জেলার মানুষ মজবুত হয়ে যায় না, আগামী মেদিনীপুরে যখন এসে গেছে তো হাওড়া জেলা আসতে এসে যাবে আপনাদের। বাপেরা, নওজোয়ান তরুণেরা, তাই আল্লাহর কোরআনের কথা একটু বলি, কেননা কোরআন হাদিস দিয়ে কথা বলা এটা ঈমানদারদের জন্য শর্ত। কোরআন হাদিস দিয়ে কথা বলার দায়িত্ব ঈমানদারদের, কোরআন হাদিসের কথা শোনা ঈমানদারদের জন্য দায়িত্ব। কেননা কোরআন হাদিসটা হলো আল্লাহর কোরআন হাদিস রাসূলের, আল্লাহ তার নবীর প্রেমিক যারা হবে অবশ্যই পৃথিবী জমিনে তারা আল্লাহর কোরআনের কথা শুনতে পছন্দ করবে, রাসূলের জবানের কথা হাদিস শুনতে পছন্দ করবে। সমাজের মানুষ আজকে গান বাজনা ঠিটা চামন করে খারাপি কাজগুলো তারা নিজেরা পছন্দ করে ফেলেছে। কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না, এই সব কথা আমার আপনার কান পর্যন্ত যেতে চায় না। এ যুবকেরা, তরুণেরা, তাই তো আল্লাহর কোরআন কি বলছে শুনে রেখে দাও। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, খবরদার আরেক জায়গাতে আল্লাহর কোরআন কি বলছে শুনে রেখে দাও। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাকের কোরআন বলছে বান্দা বান্দীরা তোমরা ভালো কাজগুলো নিষ্ঠার সঙ্গে আদায় করো, পালন করো। খারাপ কাজগুলোকে তোমরা ভালোবাসো না, খারাপ কাজগুলোকে তোমরা ছেড়ে দাও, ভালো কাজগুলোকে নিষ্ঠার সঙ্গে পালন করো, ভালো কাজগুলোকে সাপোর্ট করো, ভালো রাস্তায় তোমরা টিকে থাকো। কেননা আমি আল্লাহ জানিয়ে দিই যারা ভালো কাজগুলোকে সাপোর্ট করবে আমি আল্লাহ তাদের সাথে আছি। কি গো আপনাদের অসুবিধা হচ্ছে? কোরআন দিয়ে বলছি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই যে কাজটায় বসেছেন এটা ভালো না খারাপ নিষ্ঠার সঙ্গে করুন। যেমন আপনি দায়িত্ব মনে করেন যে আমার চাকরি যে যতটুকু সময় 8 ঘন্টা হোক 5 ঘন্টা হোক যতটুকু সময় আমি কাজ করব দায়িত্ব নিয়ে কাজ করি না আপনারা ওস্তাগার মানুষ কেউ কেউ আছেন হাওড়া জেলায় একটু কাজ এইদিকে হয় কাপড়ের কাজ, যখন আপনারা সেলাই করতে শুরু করেন বা কাটিং করতে শুরু করেন আপনারা নিষ্ঠার সঙ্গে করেন না, ভালোবাসার সাথে করেন না যে কাজটা শেষ যতক্ষণ না হবে ততক্ষণ আমি কোথায় যাব না। কি গো করেন না? তাহলে ওটা হলো দুনিয়ার কাজ। আর আল্লাহ বলছে যখন আমার প্রেমের ব্যাপার যখন এসে যাবে, রাসূলের প্রেমের রাস্তা যখন তোমরা পেয়ে যাবে তখন ওই জায়গাতে তোমরা নিষ্ঠার সাথে বসে থাকো, আদবের সাথে বসে থাকো, প্রেমের সাথে বসে থাকো। কেন আমি আল্লাহ ভালো কাজ যারা করবে নিষ্ঠার সাথে ভালোবাসার সাথে আমি আল্লাহ তাদের সাথে থাকবো। জোরে বলুন। আপনারা আল্লাহকে খুশি করতে চান, ভালো কাজকে সাপোর্ট করুন। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের আশিকরা শুনে রেখে দাও, আল্লাহ নবী নবী দা নবী আমার আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন্নি। আল্লাহ কোরআন বলতে লেগেছে ওরে আমার বান্দা বান্দীরা খবরদার তোমরা নিষ্ঠার সঙ্গে ভালো কাজ করো, ভালো কাজগুলোকে ছেড়ে দিও না, ভালো রাস্তাগুলোকে ভুলে যেও না। আল্লাহর পবিত্র কোরআন কি বলছে শুনে রাখো, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন্নি।
আল্লাহর কোরআন বলতে লেগেছে, তোমরা যখন আল্লাহ তার রাসূলকে ছেড়ে দেবে, আল্লাহ তার হাবিবকে ভুলে যাবে, তখন আমি আল্লাহ আমার পক্ষ থেকে অনেক বড় বড় মুসিবত দেব, অনেক বড় বড় মুসিবত তোমাদের উপরে দেব। এই দুনিয়ার মানুষ কেউ রক্ষা করতে পারবে না, এই পৃথিবীর মানুষ এই বড় বড় গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। পৃথিবীর কোনো মানুষের শক্তি না, দুনিয়ার কোনো মানুষ একত্রিত হয়ে গিয়ে আল্লাহর গজব থেকে আপনাকে আমাকে বাঁচাবে। যদি বাঁচায় একমাত্র আপনার মালিক আল্লাহ বাঁচাবে। তাই আল্লাহ আজ থেকে ৯,৫০০ বছর আগে আপনার আমার জন্য পথ প্রদর্শন করে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ নবীকে ভালোবাসা, আল্লাহ নবীকে প্রেম করা আপনার আমার জন্য ঈমান। ওই রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। তাই নবী আমার ১,৫০০ বছর আগে বলেছিলেন, বাবা সাহাবারা, আল্লাহ নিজে বলেছে, তোমরা যদি আল্লাহ তার রাসূলকে ভালোবাসো তাহলে দুনিয়া জমিনে আল্লাহকে সাথী হিসেবে পাবে। তারপর তোমাদের যখন চোখ বন্ধ হয়ে যাবে, কবরের মধ্যে আল্লাহ তার রাসূলকে সাথী হিসেবে পাবে। আর কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তার রাসূলকে সাথী হিসেবে পাবে। আর যদি দুনিয়া জমিনে ইনকামাদির পিছনে সময় কাটিয়ে দাও, দুনিয়া জমিনে আনন্দ ফুর্তি ইনকামাদি টাকা পয়সার লোভ লালসার মধ্যে যদি কাটিয়ে দাও, ছেলেরা মোবাইলে সময় কাটিয়ে দিয়েছে, অনেক ছেলে রাস্তায় পকেটে হাত দিয়ে ঘুরতে লেগেছে। এ যুবকেরা, এটা তোমার জন্য মনে হচ্ছে অনেক সহজ ব্যাপার নয়। জান্নাতে যাওয়া তোমার জন্য অনেক কঠিন, কেননা তুমি আল্লাহ তার রাসূলকে প্রেম করো না। আল্লাহ তার রাসূলের প্রেমের জায়গা পাওয়ার পরেও ওই জায়গাতে তোমার যখন মন টানে না, ওই জায়গায় তোমাকে আসতে বসতে ভালো লাগে না। অতএব তুমি আল্লাহ তার রাসূলকে কোনোদিন খুশি করতে পারবে না। অতএব তুমি আল্লাহ জান্নাতেও যেতে পারবে না। তাই যুবক, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, এই পৃথিবীর জমিনে তোমরা কিছু দিনের মেহমান হিসেবে এসেছো। বাবা, আজ আছো, কাল তোমরা থাকবে না। নবী আমার সাহাবাদেরকে বলতে লেগেছে, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাতুল ফাআমিন ওয়াসুকু ইলাল্লাহ। নবী আমার সাহাবাদেরকে জানাতে লেগেছে, এ যে সাহাবারা, এই দুনিয়া জমিন তোমার আমার জন্য চিরজীবনের নয়। আজ দুনিয়ায় রয়েছে, কাল থাকবে না। বাবা সাহাবারা, তোমাদের জন্য বড় নিয়ামত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই নবীকে যখন পেয়ে গেছো, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরে রাখো, কামিয়াবি সফলতা পেয়ে যাবে। আল্লাহ নবী সাহাবারা সবাই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জীবনে যতদিন বাঁচব মুহাম্মদ রাসূলকে ছাড়ব না। প্রতিজ্ঞাবদ্ধ করে নিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনো দিন ছাড়ব না। এই সাহাবাদের ভিতরে ঝগড়া ছিল না, সাহাবাদের ভিতরে দল ছিল না, সাহাবাদের ভিতরে মারামারি ছিল না, সাহাবাদের ভিতরে অহংকার ছিল না, ঘমন্ড ছিল না, তাকাব্বুর ছিল না, মেরে নেওয়া কেটে নেওয়ার সিস্টেম ছিল না। কেন? দুনো জাহানের বাদশা, দুনো জাহানের সুলতানকে দিল থেকে ভালোবেসে ফেলেছে। জোরে বলুন। আরে ভালোবাসাটা তো বহু প্রকার। কেউ ছেলে মায়ের সঙ্গে ভালোবাসে, কেউ স্বামী স্ত্রী ভালোবাসে, কেউ নিজের জামাই মেয়েকে ভালোবাসে, কেউ নিজের ভাইকে ভালোবাসে, কেউ নিজের চাচাকে ভালোবাসে, কেউ পাড়া প্রতিবেশীর কোনো দোস্তকে বন্ধুকে ভালো লাগলে তার সঙ্গে ভালোবেসে ফেলে, কেউ আবার বেগানা নারীর সাথে সম্পর্ক করে ভালোবেসে ফেলে, প্রেম করে ফেলে। এটাও একটা ভালোবাসা। যেন আজকে যেমন হচ্ছে চলছে, সব ঘরে বউ থাকার পরেও মোবাইলে পরকীয়া নারীর সঙ্গে সম্পর্ক চলছে। হ্যালো, ওই গো, কি কই?
বিবি রান্না করে খাওয়াচ্ছে, বিবি খিদমত করছে, বিবি বাচ্চাদের দেখছে, বিবি সবকিছু করছে, কিন্তু সেই বিবি প্রাধান্য পাচ্ছে না। পাচ্ছে কে? আর একজন ওই পাড়ার মেয়ে। ওরে বাপ রে বাপ, ঘন ঘন ফোন যাচ্ছে, ঘন ঘন ফোন যাচ্ছে। একদিন জলসা করে যাচ্ছি, কেউ রহস্য নিচ্ছে, আপনারা দুঃখ পাচ্ছেন নাকি? এটা বাস্তবে হচ্ছে না, হচ্ছে না। আমি একদিন জলসা করে যাচ্ছি, যেতে যেতে যুবক ছেলে, জওয়ান ছেলে, আমার মনে হয় মানে এতটাই আমার কনফিউজ হচ্ছে না যে হ্যাঁ সত্যি বিয়ে হয়ে গেছে। তো দেখছি চাদর মুড়ি দিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তার কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুক 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 করে কথা বলছে। আমি গাড়ি নিয়ে যেতে দেখলাম সাইড দিয়ে দিল। আমি ড্রাইভার সাহেবকে বলছি দাঁড়াও তো। দাঁড়ান, বলি কি একটা আওয়াজ হলো না, কেন এত রাত্রিবেলাও দাঁড়িয়ে কিসের জন্য? দাঁড়াও তো। গাড়ি বন্ধ করে দিয়েছে, কারণ আমরা হুজুর মানুষ ভাই, সব দিকে লক্ষ্য রাখি। আপনারা মনে করবেন হুজুর না হলে আবার এই জায়গায় উঠতে পারে। মাদ্রাসার ছাত্র মানে বুঝতে পারছেন তো, যে কলেজে পড়েছি বাপ, ওই কলেজ থেকে বের হয়েছি মানে পুরো দুনিয়ার যত ইউনিভার্সিটি আছে, যা কিছু আছে, সব ছাত্রকে পড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখবো ইনশাআল্লাহ। মানে এই কলেজ হলো মারাত্মক কলেজ। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর ঘর হলো মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলকে আল্লাহ ইন্নামা বুইস্তু মুআল্লিমান, तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু করে পাঠিয়েছে। জোরে বলুন। আর ওই কলেজের ছাত্র যদি বের হয়, এই মাহফিলে যদি বসে, ইমানি মাহফিলে উঠে যদি মাইকে মুখ দেয়, তাহলে মনে করতে হবে এও রাসূলুল্লাহ মাদ্রাসার একটা ছাত্র, অবশ্যই এর মধ্যেও আল্লাহ তার রাসূল রয়েছে। জোরে বলুন। তা আমি অবাক দৃশ্য, গাড়ি দাঁড় করিয়েছি, ও দেখছে আমাদের গাড়ির কাছে আর আসলো না, ও টুক 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 করে অন্যদিকে চলে গেল, রাস্তার অন্যদিকে। আমি বললাম দাঁড়াও, একটু পেশাব করতে নামি। পেশাব করতে যখন নেমেছি, নেমে দেখলাম ঠিক একটা গাছের আড়ালের দিকে চুপ করে বসে, ওই রকম করে রাত্রিবেলা কথা বললে একটু জোরে আওয়াজ হয়, বিড়বিড় করে কথা বলে যাচ্ছে। এত রাত্রির, রাত 1টা-1:30 বাজে, বউ বাচ্চা ছেড়ে দিয়ে রাস্তায় দিয়ে এত গল্প কার সাথে করে? আমি আর বেশি বাড়াবাড়ি করলাম না ভাই। এখন বাড়াবাড়ি করলে উল্টে জরিমানা, কসম কথা বলছি, উল্টে জরিমানা রে ভাই। এই কিছুদিন আগে রিসেন্টলি একটা কথা বলে দিচ্ছি, শোনো, তোমরা হয়তো বিশ্বাস করো না, আমার চোখে দেখা। একজন বেগানা নারী পুরুষ দুজন মিলে এসে কোনো একটা জায়গায় খারাপ কাজ করতে গেছে, ছেলেরা ফলো করেছিল, ধরে ফেলে ফাইন নিয়েছে। শুনছেন? ফাইন নিয়েছে ছেলেরা, গ্রামের ছেলে নিয়ে ফাইন এসে হাত পা ধরে ফাইন দিতে বাধ্য। ফাইন দিয়ে সে চলে গেছে। এরা চিন্তা করে দেখলো, হ্যাঁ টাকাটা নিয়ে আমরা করবোটা কি? এবার গ্রামের কিছু কিছু ছেলে, ওরা বদমায়েশ আছে, খবর পেয়েছে এই টাকাটা আমাদের দিবি, না দিলে তোদের খবর আছে। কারবার দেখবে, এরা বললো টাকা আমরা হাসিল করেছি, তার কাছ থেকে আমরা নিয়েছি, আমি টাকা তোদের দিতে যাবো কেন? তার চেয়ে পাঁচে টাকাটা নিয়ে যে দিয়েছে বাবা কষ্টের টাকা, তাকে ফেরত দিয়ে, তাকে ডেকে নিয়ে ফেরতও দিয়ে দিয়ে। থানা থেকে পুলিশ ডেকেছে, তোরা দুজন থানা দেখা করে। বিশ্বাস করুন, জোরে বলুন না। আইন দেখাচ্ছে, বলছে পরকীয়া তো জায়েজ হয়ে গেছে। জানি না, 18 বছরের ঊর্ধ্বে ছেলে মেয়ে তুমি কেস ধরতে পারবে না। 18 বছরের উপরে ছেলে মেয়ে যা ইচ্ছা করবে, তোমার বাড়ির বউ বেরিয়ে রাস্তায় অন্য পর পুরুষের সঙ্গে যা ইচ্ছা তাই করবে, তুমি কথা বলতে পারবে না। এটা শরিয়ত জায়েজ করেছে। কোন স্বামী মেনে নিতে পারে যে আমার স্ত্রীটা গিয়ে বাইরে কোন পর পুরুষের সঙ্গে দাঁড়িয়ে থাকে গল্প করুক? কোন স্বামী মেনে নিতে পারে? তাহলে আজকে কোথায় থেকে এই সব কাজগুলো স্বীকৃতি পাচ্ছে? আইন যাদের কাছে রয়েছে, আইনের রক্ষক তারা না করে, যদি আইনের ভক্ষক করে, কি হবে সমাজে? আজ ওখানে হচ্ছে, কাল আপনার গ্রামে হবে। আপনি একটা ভালো কাজ করতে গিয়ে আপনাকে উল্টে থানাতে যেতে হচ্ছে। থানাতে গিয়ে বলে দিল দেখা করবি, এত করে টাকা দিবি, চলে যাবি, তোদের কোনো কেস থাকবে না। বুঝছেন তো কি হচ্ছে সমাজে?
প্রত্যেক গ্রামে, এই গ্রামে প্রত্যেকটা আমার ইয়ং বাপ, আমার ইয়ং ভাই, আমার বাপেদের ঘরে মজবুত হতে বলে দিয়ে যাচ্ছি। মজবুত হবেন তো আপনারা? বলুন না ইনশাআল্লাহ। এই মাহফিলে যেমন আপনারা এক হয়ে কটা মানুষ মজবুত হয়েছেন, এই গ্রামে আপনারা এই কটা মানুষই মজবুত থাকবেন, দেখবেন পুরো গ্রামটা পরিবর্তন হয়ে যাবে। আপনি নিজে পরিবর্তন আপনার ঘরকে করুন, দেখবেন আপনার বাড়ির পাশে সেও পরিবর্তন হবে, তার বাড়ির পাশে সেও পরিবর্তন হবে, তার বাড়ির পাশে পরিবর্তন হবে। কেন? দেখা দেখি বাস, দেখা দেখি কি বলে চাষ, ওই হতে থাকবে। এক সেল ডাকবে, সব সেল ডাকা শুরু করে দেবে। আপনি আমল করুন, দেখবেন আপনার বাড়ির পাশে আপনাকে ফলো করে সেও আমলদারি হয়ে যাবে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আজ থেকে 2000 বছর আগে সাহাবাদের ঘরে বলে দিয়েছিল, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো, আল্লাহ নবীকে প্রেম করো, আল্লাহ নবীকে জানের থেকে বেশি ভালোবাসো। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই জানের থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। এ যুবক শুনে রেখে দাও, এ নবীর আশিকরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ সাহাবাদের ঘরে বলতে লেগেছে, যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করো তাহলে মানবতা তোমাদের মধ্যে রাখতে হবে। যদি রাসূলুল্লাহকে প্রেম করো তোমাদের মধ্যে খারাপিয়াত ছাড়তে হবে। যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করো তাহলে তোমাদের মধ্যে চুরি করা যাবে না, তোমাদের মধ্যে ডাকাতি করা যাবে না, মানুষে মানুষে কাটাকাটি করা যাবে না, তোমাদের মধ্যে হিংসা রাখা যাবে না, গ্রামে শান্তি ফিরিয়ে আনতে হবে। কেননা আল্লাহ নবীকে আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী পাককে তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে আল্লাহ বানিয়েছে। এ যুবকেরা, তাই নবী আমার সাহাবাদের ঘরে বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, এই রহমতের নবীকে তোমরা পেয়েছো, আল্লাহ নবীকে তোমরা খুশি খুশি পেয়ে গেছো, আল্লাহ নবীকে তোমরা নিয়ামত হিসেবে পেয়েছো। এই নিয়ামতটাকে তোমরা ধরে রাখতে গেলে শর্ত অনেক কিছু আছে বাবা, তোমরা কি পালন করবে? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা শর্তগুলো পালন করলাম, কেননা নবী আমাদের পথ প্রদর্শক, রাসূলুল্লাহ যে রাস্তায় যেতে বলবে অবশ্যই আমরা সাহাবারা ওই রাস্তাতে আমরা টিকে থাকবো। শুনে রেখে দাও, শুনে রেখে দাও, গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছো আল্লাহকে খুশি করতে যখন বসেছো, শুনে রেখে দাও আমার নবী সাহাবাদের ঈমান, আমার রাসূলুল্লাহ সাহাবাদের প্রেম, কত সুন্দর ভালোবাসা প্রেম তেনাদের মধ্যে ছিল। আমার নবী পাকে সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই জীবন চলে যাবে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে যাব না, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দেব না। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমার ওই সাহাবাদের পক্ষবাদী নিয়ে আল্লাহ নবী কি বলেছিলেন শুনে রাখো। বাবা সাহাবারা, তোমরা যে কথাগুলো বলেছো ওই কথাগুলো হলো সত্য কথা, কেননা বুখারী শরীফের হাদিস রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি আপনার ঠিক হয়, নিয়তের উপরে আমল করাটা অবশ্যই সহজ হয়ে যাবে। তাই নবী পাকের সাহাবারা সবাই মিলে যে নিয়তটা করেছিল, প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, অবশ্যই আল্লাহ দরবারে ওই নিয়ত বা প্রতিজ্ঞাবদ্ধটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছিল। তাই আমার রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছে, হাবিব আপনি শুনিয়ে দেন, তারা যে আপনার সাথে প্রতিজ্ঞাবদ্ধই লিপ্ত হয়ে গেছে, তারা যে খারাপি থেকে বাঁচবে বলেছে, তারা যে অন্যায়কে ছেড়ে দিয়েছে, তারা যে জিনার কোনোদিন করবে না বলেছে, অবশ্যই সত্য বলেছে। হাবিব তাদেরকে
আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাদের সকলকে জান্নাতি লাকাব দিয়ে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, चूम कर कह रही है इबादे ज़बान, ऐसे खुशबू चमन की गुलों में कहा, ऐसे खुशबू चमन की गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। बोलून ना सुभान। तो ভালোবাসার সাথে প্রেমের সাথে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান दादा पीरे हक सिलसिला, हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामी इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामी इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। माया घेरा रंगीन पृথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহুম্মা বস
বসো। মোহাম্মদ আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে জানিয়েছিলেন, বাবা সাহাবারা, পৃথিবী জমিনে তোমরা কিছুদিনের মেহমান হয়ে এসেছো, খবরদার রাসূলুল্লাহকে ছেড়ে দিও না। রাসূলুল্লাহকে ভুলে গেলে জীবনে তোমরা আল্লাহকে পাবে না। কেননা আল্লাহ নিজে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছে এই ধরার জমিনেতে। আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহকে নবী করে পাঠিয়েছে। তাই নবীদেরকে ভালোবাসা এটা আপনার আমার জন্য ঈমান। আল্লাহ নবী নূর নবী আমার ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহকে রাখো, এই সমাজ কোনোদিন বিনচিত হবে না। সমাজে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমকে রাখো, এই সমাজ কোনোদিন চুরি ডাকাতিতে যাবে না। এই সমাজ কোনোদিন জিনার মধ্যে যাবে না। এই সমাজ কোনোদিন খারাপির মধ্যে যাবে না। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ হলো একটা বরকত নিয়ামত। এই রাসূলুল্লাহকে ধরে রাখলে আল্লাহ তোমাদের সাথে থাকবে। আর যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও, আল্লাহ তোমাদের সাথে হবে না। আল্লাহ নিজে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা, খবরদার আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবী জমিনে যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করবে, ভালোবাসবে, হাদিসটা খুলে দেখে নেন, ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিযানবি ইউসিবু। কিতাবের মধ্যে রয়েছে, যারা আমার রাসূলুল্লাহকে প্রেম করবে, যারা আমার রাসূলকে ভালোবাসবে, আল্লাহ নবীকে প্রেম করার ওসিলাতে আল্লাহ এই দুনিয়া তামাম উম্মতে মুহাম্মাদীকে রিজিক আরো দান করতে থাকে। এ যুবক তরুণীরা শুনে রেখে দাও, আল্লাহ নবী হলো আপনার আমার জন্য নিয়ামত। আল্লাহ নবী নূর নবী, তার নবী আপনার আমার জন্য বড় বরকত। তাই আমার রাসূলুল্লাহকে ভুললে হবে না। আজ আমাদের ঘরের ছেলেরা ইহুদি খ্রিস্টানদের দেখানো রাস্তায় চললে হবে না। কেননা খ্রিস্টান ইহুদি যারা, অর্থ হয়তো বড় হতে পারে, টাকা পয়সা তাদের কাছে অনেক থাকতে পারে, গাড়ি বাড়ি অনেক তাদের কাছে থাকতে পারে। হ্যাঁ, আমাদের কাছে গাড়ি বাড়ি নেই, অর্থ নেই। তাদেরকে দেখে আমরা কি মনে করি? আমরা ভিখারি। এ যুবকেরা, তরুণীরা, আসলে আমরা কিন্তু ভিখারি নয়। তারা ভিখারি কেন? তাদের কাছে দুনিয়ার আসবাব রয়েছে, পয়সা রয়েছে, টাকা রয়েছে, অর্থ রয়েছে। আমার আপনার কাছে তথা ঈমানদারের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। রাসূলুল্লাহ যারা পেয়েছে কোনদিন তারা ভিখারি নয়। কেন? যারা রাসূল পেয়েছে তারাই জান্নাতি, যারা রাসূল পেয়েছে তারা জাহান্নামী নয়। এ যুবক, তাই তো আল্লাহ নবী আমার ৩,০০০ বছর আগে পাথরের আঘাত খেয়ে রক্তকে ছড়িয়ে দিয়েছিল। নবী আমার কষ্ট করেছিল কেন? আমার উম্মত উম্মতি যেন নাজাতের রাস্তায় পৌঁছে যায়, আমার উম্মত উম্মতি যেন জান্নাতি হয়ে যায়। এটা আপনার নবী আমার নবী নূর নবীর চেষ্টা ছিল। এ যুবক শুনে রেখে দাও, আজও যদি আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে আমার হাবিবুল্লাহকে যদি আপনি আমি ভুলে যাই, তাহলে আমাদের জীবনের বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। কেননা দুনিয়া জমিনে আল্লাহ তাদেরকে সম্মান করবে, ভালোবাসবে, কবরে তাদের সম্মান ভালোবাসা থাকবে। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাদের সম্মান ভালোবাসা দেবে একমাত্র যাদের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম থাকবে। যুবকেরা তাই জানিয়ে দিয়ে যায়, আজকে আমার রাসূলুল্লাহকে ভুলে দেওয়ার জন্য
আমার রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাওয়ার জন্য অনেকে অনেক রকম ভাবে প্ল্যান করতে লেগেছে। খবরদার তাদের পাল্লায় পড়বেন না। এ হাওড়া জেলার মানুষদের ঘরে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ অর্থে বরকত দেবে। 1 টাকা ইনকাম করো, ওই নিয়ে শুকরিয়া আদায় করো। 1 টাকায় আল্লাহ অনেক বরকত দেবে। কোটি টাকায় যা মজা পাওয়া যাবে না, যদি হালালের 1 টাকায় থাকে ওতেই আল্লাহ বরকত দেবে। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ নবী পেয়েছো, বরকত পেয়েছো, রহমত পেয়েছো, নিয়ামত পেয়েছো, খবরদার আমার রাসূলুল্লাহকে ভুলে যেও না গো। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী নবী সাহাবারা নবীকে বরকত মনে করেছিলেন, আল্লাহ নবীকে রহমত মনে করেছিলেন বলে তেনাদের জীবনে বিবি বাচ্চা হাল পরিবারের থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেছে। এ যুবক শোনো, আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবাদের ঘরে কেমন নিয়ামত শিখিয়েছে। এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দি বাবা, তোমরা কি আমি রাসূল আমাকে সবাই ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবাই আমরা আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী তখন বললেন, বাবা সাহাবারা আমি অমুক জায়গায় যেতে বলবো, যাবে? নবী পাকের সাহাবারা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আমরা সবাই যাব। শুধু আপনার জবান থেকে বলার অপেক্ষা, আপনি বলে দেন অবশ্যই যাব। আল্লাহ নবী নবী আমার বলেছিল, বাবা সাহাবা তোমরা কামিয়াবি হয়েছো, বসো। নবী আমার একটা যুদ্ধে পাঠাবেন। আল্লাহ নবী 4 জন সাহাবাকে দাঁড় করিয়ে দিয়েছে। বাবা সাহাবী তোমরা দাঁড়াও, আমি নবী তোমাদেরকে যদি এমন করে রাহবার বানিয়ে দিই, তোমরা কি রাহবার হিসেবে যেতে থাকবে? তোমরা কি রাহবার হতে চাও? বাবা আমি নবী ইচ্ছা, আমি তোমাকে রাহবার বানাবো। অবশ্যই তেনারা সমর্থন করলেন। ওই সময় নবী আমার বলেছিলেন, বাবা সাহাবারা তোমরা 4 জন এই মানুষগুলোর রাহবার হয়ে গেলে, নবী পাকের প্রেমিকদের রাহবার হয়ে গেলে যাও। বাবা সাহাবারা তোমাদের বিবি বাচ্চা হাল পরিবারের সঙ্গে একবার করে দেখা করে আসো। ওই 4 জন সাহাবা আমার নবী পাকের কথাটা শুনে আস্তে আস্তে করে মসজিদে নববী থেকে বের হয়ে রাস্তায় যখন 4 জন একসাথে দেখা হয়ে গেল, ওই 4 জন মিলে বলা করতে লেগেছে, দোনো জাহানের সুলতান যখন বলেছে বিবি বাচ্চার সঙ্গে দেখা করে আসো, আহাল পরিবারের সঙ্গে দেখা করে আসো, তার মানে আমরা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব, আর আমরা যুদ্ধের ময়দান থেকে বেঁচে আসবো না। কেননা নবী এত মানুষের সাথে, এত মানুষের মধ্যে 4 জনকে বেঁচে নিজেদের ঘরে বিবি বাচ্চার সঙ্গে দেখা করতে বলেছে। আর সমস্ত সাহাবাদের ঘরে কই বললেন না, তেনারা খুশি হতে লেগেছে। ওই 4 জন সাহাবা আনন্দ করতে লেগেছে। যাক, রাসূল যখন বলে দিয়েছে অবশ্যই আমরা শহীদ হয়ে গেলেও আমাদের কোনো অসুবিধা না, কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে যদি আমরা শহীদ হয়ে যাই, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতে সহজে যাব। শুনছেন তো বাপেরা, ভালো কাজের মেসেজ পেয়েছে, তেনারা আনন্দ করছে, শহীদ হয়ে গেলে জান্নাত। জোরে বলো। আমরা যে এত সুন্দর একটা রাস্তা পেয়েছি জানেন আপনারা? কিছুক্ষণ যদি আল্লাহ তার রাসূলকে স্মরণ করা যায়, 70 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। জোরে বলো। বসেছি 70 বছর নফলের ইবাদতের সওয়াব পাবো। ফায়দা আছে, ফায়দা আছে, তবে হ্যাঁ দুনিয়ায় ফায়দাটা দেখা যায় না। দুনিয়ায় ফায়দাটা দেখা যায় না। তবে মনে রাখো, দিল আল্লাহ তার রাসূলের পক্ষ যদি নেয়, আপনার দিল গওয়া দিয়ে দেবে না তুমি আল্লাহ তার রাসূলকে ধরেছো যখন। ফায়দা দুনিয়ায়ও হয়ে গেছে, কবরেও হবে, কিয়ামতেও থাকবে। জোরে বলুন। কারণ টাকা তুমি হয়তো পেতে কারোর উপকার করলে, পয়সা তোমাকে কেউ দিত, ওই পয়সাটা নিয়ে তুমি সংসারের কাজে লাগাতে, বা তুমি আনন্দ করতে, বা চা খেতে, বা কিছু করতে, কিন্তু তুমি
আল্লাহ তার রসুলের প্রেমে বসেছো, এতে তুমি পয়সা পাওনি জানো না, পয়সার থেকে অনেক বড় নেয়ামত পেয়েছো। কি? আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিয়েছে। এটাই হলো আপনার আমার জন্য ঠিক। আল্লাহ গুনাহকে বলুন বলুন মাফ করে দিয়েছে। এটা ভালো না পয়সা ভালো? এটা ভালো না? জীবনে কতদিন বাঁচতে এসেছি ভাই, সামথিং, কে কবে মরে যাব জানি না। তো আল্লাহ যদি গুনাহকে মাফ করে দেয় তো কোটি টাকার থেকে উত্তম নয়? কারবো খারবত থেকে উত্তম নয়? কেন? আমরা পাপী, অন্যায় করেছি। আমার রব, আমার মালিক, আমার খালিক সুস্থ শরীরে একটা জায়গায় বসিয়েছিল। আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলায়, রাসূল পাকের ওসিলায় গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। আপনি এত বড় সুযোগ পেয়ে ঘেবড়ে যাচ্ছেন কেন? হাল ছেড়ে দিচ্ছেন কেন? মজবুত হন, খুশি হন, যা ইমানি মাহফিল পেয়েছি, আমার কপাল বড়। ইমানি মাহফিলে বসতে পেরেছি, আমাদের তকদির বড়। হ্যাঁ, দাঁড়িয়ে রাখতে পারিনি, রাখবো। টুপি মাথায় দিতে পারি না, রাখবো। একদিন আসবে ওদিন, টুপি মাথায়ও দেবেন, দাঁড়িয়েও রাখবেন, বাধ্য হবেন আপনি। কিছু করার নেই, তখন করতেই হবে। সেটা কখন? যদি আল্লাহ আপনাকে 70 বছরের হায়াত দেয়, 80 বছরের হায়াত দেয়, বিদ্যা হয়ে গেলে যখন আপনার কোনো সাহারা থাকবে না, যেখানে যাবেন ঠক্কর খাবেন, সেখানে আপনি কি করবেন? ইজ্জত সম্মান পেতে গেলে আল্লাহর রাসূলের সুন্নাত আপনাকে আদায় করতেই হবে। মাথায় টুপি যদি থাকে, মুখে যদি সফেদ দাড়ি থাকে, আর পরনে যদি রাসূলের সুন্নাত থাকে, রাস্তায় বের হবেন, ওই যুবক, ওই বৃদ্ধটাকে, ওই বয়স্ক মানুষকে সবাই রেসপেক্ট করে সালাম দেবে। এটাই হলো রাসূলের সুন্নাতের মোহাব্বতের প্রেমের ইজহার। এটাই হলো আমার আপনার জন্য সম্মান। আপনি ধরেছেন, সম্মান পেয়েছেন, কিন্তু এখন ধরার দরকার ছিল, আপনি তখন ধরছেন। এখন মজবুত হওয়ার দরকার ছিল, আপনি কিন্তু দেরি করে ফেলেছেন। তাই ইমাম রাজি একটা কিতাবের মধ্যে লিখেছেন, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব, সময় হচ্ছে সবার থেকে দামি, সোনার থেকেও দামি, আসবাবের থেকে দামি, দোকানের থেকে দামি, বিবির থেকে দামি, সন্তানের থেকে দামি। কেন? বউ মরে গেলে বিয়ে করা যাবে, বাচ্চা চলে গেলে আল্লাহর নিয়ামত আবার আসবে। একটা সেকেন্ডে সময় চলে গেল, বলুন ফিরিয়ে আনতে পারবেন? এক একটা সেকেন্ড, এক একটা মিনিট আপনার কোন জায়গায় লাগছে স্মরণ করেছেন? কোন কাজে লেগেছে? ভালো কাজে। বলুন আলহামদুলিল্লাহ। এক একটা সেকেন্ড, এক একটা মিনিট আপনার আমলে লেগে গেছে, তার মানে আল্লাহ চাইলে এই আমল করার ওসিলায় আপনাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিতে পারে। এই মনে করো না আমরা এখানে ফালতু বসে আছি, ফায়দা আছে, ফায়দা আছে। হ্যাঁ, এই ফায়দাটা দেখা যায় না, চোখ বন্ধ হয়ে গেলে বুঝতে পারে। কেন? ঈমানদারদের জন্য শর্ত হলো, আল্লাহ তার রাসূলকে যারা প্রেম করেছে, না দেখে যারা প্রেম করেছে, অবশ্যই তারা মজবুত করে যদি থাকতে পারে তো মুহাম্মদ রাসূলের দিদার তারা পেতে থাকবে। জোরে বলুন। আজ আমরা খুশি করব, আজ আমরা আনন্দ করব। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হয়েছি। যুবক, 4 যুবক আনন্দ করছে, 4টে সাহাবা আনন্দ করছে যে রাসূলের ডাকে যদি আমরা শহীদ হয়ে যাই তো জান্নাতে চলে যাব। আনন্দ করছে, একে অপরের কথাবার্তা বলছে, আনন্দ করছে। আল্লাহ নবী সাহাবারা এক এক করে সব বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে হাল পরিবারের সঙ্গে দেখা করে সালাম দিয়ে এক একজন সাহাবার সাহাবী বলছেন, রাসূল ডেকেছে, তিনি দুনিয়ার বাদশা ডেকেছেন, কি গো ইজাজত দিচ্ছেন তো? বিবিকে বলছে, হ্যাঁ যান, কোনো অসুবিধা নেই। দুনিয়া জাহানের সুলতান ডেকেছে, যুদ্ধের ময়দানে যাচ্ছি, যদি শহীদ হয়ে যায় কি হবে? কোনো অসুবিধা নেই, কিয়ামতের দিনে শহীদানের বিবি হয়ে উঠব। জোরে বলুন। কোনো অসুবিধা নেই, কিয়ামতের দিনে শহীদের বিবি হয়ে উঠব। এই সন্তান কিয়ামতের দিনে শহীদের ছেলে হয়ে উঠবে, বাপ হয়ে উঠবে। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের দিনে ইমানি মাহফিলে অনেক আমার মা বোনেরা বলে, কেন যাচ্ছ ওখানে, তাড়াতাড়ি মরে যাবে, ওখানে যেও না। ওইসব জায়গায় গিয়ে বসলে রাত 12টা 1টা, কোথায় কি আসর লেগে যাবে। বাবা তুমি এখানে থাকো, চুপ করে থাকো, বাড়িতে বসে থাকো। বলো সব জানো না, ওসব জানো না, ওইসব ভালো কাজ করলে তুমি জানো না,
শয়তান তোমাকে গ্রাস করবে না, তারপরে তুমি কোথায় কার নজরে বেনজরে পড়ে যাবে, কোথায় ধ্বংস হয়ে যাবে, হয়তো তোমার পা ভেঙে যাবে, হাত ভেঙে যাবে, এইরকম কিছু কিছু কথা বলে শুনতে পাই। যা হোক, অনেক কথা তো মনে থাকে না। যাই হোক, এই ভালো কাজগুলোকে যারা সাপোর্ট করে না তারা ইনসানিয়াতের মধ্যে পড়ে, মানুষত্বের মধ্যে পড়ে। নিজের বিবি যদি বলে যে নামাজ পড়তে যেও না, নিজের বিবি যদি বলে মাহফিলে যেও না, ওসব কাজটা তোমার জন্য এখন নয়, বুড়ো হও, যখন বুড়ো বুড়ি হবে কোরআন পড়বো, ওসব কাজ করবো, যাবে, কোনো অসুবিধা নেই। কবর জিয়ারতে কেন যাচ্ছ রাত 12টার সময়? কেন ফজরের পরে তোমায় কবরে যেতে কে বলেছে তোমাকে? একজন স্ত্রী তার স্বামীকে বলছে ফজরের নামাজ পড়বে, সোজা চলে আসবে, এটা কবর জিয়ারতে যাচ্ছ কেন? তুমি জানো মাইয়াতের যদি কোন রকম এফেক্ট আপনার উপরে পড়ে যায় তো আপনি মরে যাবেন, শেষ হয়ে যাবেন। আরে ভাই, বললে তো আজ আজকের মৃত্যুর আগে তো আজ মরে যাব, আল্লাহ যদি দুদিন বাঁচিয়ে রাখে তো বাঁচবো। তোর বলার অধিকার কে দিয়েছে? এসব বলার অধিকার কোথায় থেকে পেয়েছে? চুপ। আল্লাহ তার রাসূলকে প্রেম করেছি মানে আল্লাহ আমার হায়াতটাকে আরো বাড়িয়ে দেবে। কেন? যে আল্লাহর গোলামতি করে, রাসূলের প্রেম নিয়ে চলাফেরা করে, আল্লাহকে বড় ভালো লাগে। জোরে বলুন। যে মসজিদে সব সময় যায়, যে ইমানি মাহফিলের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর ভালো লাগে, ওই বান্দার প্রতি আল্লাহ ফখর করে বলতে থাকেন, গর্ব করে, এই ফেরেশতারা দেখ আমার মাখলুক সময়ের আগে আগে মসজিদে চলে যাচ্ছে। ইমানি মাহফিলে গিয়ে চুপ করে বসে আছে। এই ফেরেশতারা, তোরা বলেছিলি না মাখলুক তৈরি করতে মানা করেছিলি, এরা দুনিয়া গিয়ে ফেসাদ করবে, মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, দেখ এরা আজকের মসজিদে যাচ্ছে, ইমানি মাহফিলে আল্লাহ 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 জিকির করছে। এই ফেরেশতা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের গুনাহকে শুধু মাফ করলাম না, এদের হায়াতকে আরো বাড়িয়ে দিলাম। কেন? এরা বেশি বেশি আল্লাহ আল্লাহ করবে, আমার বড় পছন্দ হয়। জোরে বলুন। ভুল ধারণার মধ্যে গিয়ে আমরা যে যার সব ডিভাইড করে উল্টো পাল্টা রাস্তা ধরে ফেলছি। আল্লাহ নবী, নবী, দয়া নবী, যে আলোচনা করছিলাম ওই আলোচনা দিকে আবার ফিরে যাক। আরে নবী, দয়া নবী আমার সাজন সাহাবাকে ফিরিয়ে দিয়েছে। যাও বাবা, তোমার হাল পরিবারের সঙ্গে দেখা করে আসো। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী, নবী আমার মসজিদে নববী শরীফে রয়েছে। আল্লাহ নবী চারজন সাহাবা আস্তে আস্তে করে মসজিদে নববী শরীফের দিকে আসতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা নবী পাককে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার রাসূলুল্লাহ সাহাবাদের ঘরে বলছে, বাবা সাহাবারা, আহল পরিবারের সঙ্গে তোমরা দেখা করে এসেছো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আহল পরিবারের সঙ্গে আমরা দেখা করে এসেছি। তোমাদের মধ্যে চারজন সাথী ছিল, তিনজন এসেছো বাবা, একজন তোমাদের সাথী কোথায়? ওই সময় নবী পাকের সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের একসাথে শপথ ছিল, গিয়েছিলাম, তারপরে আমরা জানি না কোথায় গিয়েছে। আল্লাহ নবী তিনজন সাহাবাকে বলতে লেগেছে, বাবা সাহাবারা, যাও, তোমার ওই সাথীটা বাড়িতে গিয়ে হয়তো কোনো বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে গেছে। বাবা সাহাবা, তোমার ওই ভাইটা হয়তো কোনো কষ্টের মধ্যে পড়ে গেছে, যাও তোমার ভাইয়ের খোঁজটা একবার নিয়ে আসো। ওই সময় নবী পাকের তিনজন সাহাবা রাস্তায় বেরিয়ে হাঁটতে সফর করতে শুরু করেছে। যেতে যেতে হঠাৎ করে দেখা গেল আল্লাহ নবী নূর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ হুজুর আমার কাছে তলাতে চুপচাপ বসে রয়েছে। আল্লাহ নবী তিনজন সাহাবা দেখতে পেয়ে ওই সাহাবী আব্দুল্লাহকে বলতে লেগেছে, বাবা সাহাবী রে, রাসূলুল্লাহ ডাক দিয়েছে, তোমার কি মনে না? হ্যাঁ, আমার সাথীরা মনে রয়েছে, চলো যাই মসজিদে নববীর দিকে। আল্লাহ নবী চারজন সাথী সবাই এক এক করে আমার নবী নূর নবীর দরবারে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। নবী আমার আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা আব্দুল্লাহ, তুমি তোমার বাড়িতে গিয়েছিলে, এত কেন তোমার দেরি হয়ে গেল? এই যুবকেরা তরুণীরা শুনে রেখে দাও। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে
আমি যাইনি, আমার বাড়িতে আমার বিবি আমার বাচ্চার সঙ্গে আমি দেখা করিনি, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আমার হাল পরিবারের থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার হাল পরিবারের সাথে যদি দেখা করতে যেতাম, মদিনা শরীফে আমার নবী পাকের দরবারে আসতে যদি আমার দেরি হয়ে যেত, কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হতো। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করতেন, আব্দুল্লাহ তুমি নবী পাকের সাথে বেয়াদবি করেছো, এই বেয়াদবির জন্য তোমাকে জাহান্নাম নির্ধারিত করা হয়েছে। এই যুবক তরুণীরা শুনে রেখে নাও, আল্লাহ নবী নূর নবী তার নবী সাহাবী হযরত আব্দুল্লাহ হুজুরের মনে কেমন জোশ ছিল, প্রেম ছিল। আব্দুল্লাহ হুজুর ওই সময় বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বিবি আমার বাচ্চাকে আমি আমার দিল থেকে ভালোবাসিনি, আমার বিবি আমার বাচ্চা এটা একটা দুনিয়ার মাসলার ব্যাপার ছিল, এটা একটা দুনিয়ার ব্যাপার, দুনিয়ায় মাখলুককে ভালোবাসতে হয়, আমি এই রাসূলুল্লাহর খাতিরে ভালোবাসা পেয়েছি, দিন দুনিয়ার বাচ্চার খাতিরে আমার বিবি আমার বাচ্চাকে প্রেম করতে পেরেছি, আমার রাসূলুল্লাহর জন্য আমার বিবি আমার বাচ্চার সাথে ভালোবাসা রেখেছি, আমার রাসূলুল্লাহর জন্য আমার বাচ্চাদেরকে ভালোবাসতে হয়, এটা আমি আমার রাসূলের কাছ থেকে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে আপনাকে আমি এত ভালোবাসি, আপনাকে এত আমি মুহাব্বত করে ফেলেছি, আমার বিবি বাচ্চার কাছে যদি যায়, আমার যদি দেরি হয়ে যায়, বেয়াদবি হয়ে যাবে, আমি আব্দুল্লাহ যাইনি, আমি রাস্তার মধ্যে অপেক্ষা করছিলাম, আমার হাল পরিবারের থেকে বেশি আমার রাসূলুল্লাহ যে কাজ আমাকে দিয়েছে ওই কাজটা আমাকে পালন করতে হবে। তাই নবী পাকের দিওয়ানা আসে হযরত আব্দুল্লাহ হুজুর আমার রাসূলের কাছে যখন কথাটা বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ চোখে পানি এসে গেল। বাবা আব্দুল্লাহ রে, তুমি তোমার হাল পরিবারের থেকে বেশি মুহাম্মদ রাসূলকে ভালোবেসে ফেলেছো। এ বাবা আব্দুল্লাহ রে, তোমার দিলেতে মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি বসিয়ে ফেলেছো। বাবা আমি রাসূল জানাচ্ছি না, না আল্লাহ খুশি হয়েছে তোমার উপরে, কেননা আল্লাহ নিজে বলেছে যে আমার রাসূলুল্লাহকে ভালোবাসবে, যে আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখবে, আমি আল্লাহ তাকেও ভালোবাসবো। বাবা আব্দুল্লাহ রে, আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে মেসেজ দেওয়া হয়েছে। বাবা আব্দুল্লাহ রে, তুমি তোমার দিলে দে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম রাখার জন্য, আল্লাহ নবীকে ভালোবাসার জন্য। বাবা আব্দুল্লাহ, আল্লাহ তোমাকে পছন্দ করে ফেলেছে, আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দান করেছে। আমার রাসূলকে ভালোবাসার জন্য, প্রেম করার জন্য আব্দুল্লাহ শহীদের ময়দানে এখনো যায়নি, যুদ্ধের ময়দানে যায়নি, কিন্তু শহীদের মর্যাদা পেয়েছে। জোরে বলুন। একমাত্র কারণে পেয়েছে, কিসের কারণে? রাসূলকে রাসূলের প্রেমিকরা শুনে রেখে দাও, হাজার দুঃখ যদি আসে, হাজার কষ্ট যদি আসে, মুহাম্মদ রাসূলকে আজও ছাড়িনি, কালও ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ। যদি হাজার কষ্ট আমার মেঘ হয়ে ছায়া হয়ে আসে, মেঘ হয়ে আমার মাথার উপরে হাজার কষ্ট যদি ধেয়ে আসে, হ্যাঁ দুশমনরা আমাকে খেতে দিচ্ছে না, হ্যাঁ দুশমনরা আমাকে জ্বালাতন করছে, এক বেলা খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলবো, আর বলবো আল্লাহ যাতে আপনি খুশি, তাতে রাসূলের দিওয়ানা আমিও খুশি। আল্লাহ কেন মুহাম্মদ রাসূল তো এক বেলা খেয়েছে, দুবেলা অনাহারে কাটিয়ে দিয়েছে, এই উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসেছিল বলে। জোরে বলুন এ যুবক। তাই পবিত্র কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা মর্যাদা পেয়েছো মুহাম্মদ রাসূলের ওসিলায়। জোরে বলুন। যারা উম্মত হয়েছো মুহাম্মদ রাসূলের ওসিলায় মর্যাদা পেয়েছো। কেন? আল্লাহ বলছে আমার নবীকে যারা ভালোবাসবে তারাই হলো প্রকৃত খায়রা উম্মাত, শ্রেষ্ঠ উম্মত।
রসুলকে ভালোবাসবে। আজকে যুবক রসুলকে ভালোবাসা বাদ দিয়ে গান বাজনাকে পছন্দ করে ফেলেছে। যুবক আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, এই গান বাজনা জিনা অন্যায় থেকে আমরা দূরে থাকবো। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কি গো, দূরে থাকবো তো নাকি? ছেলেরা প্রতিজ্ঞাবদ্ধ করছো তো? আজকের প্রতিজ্ঞাবদ্ধ করলে আল্লাহ মাহফিলটাকে কবুল করবে, আর যদি প্রতিজ্ঞাবদ্ধ না করে মাহফিল কবুল হবে না। কেন? এই মাহফিলটা ধার আছে, এই মাহফিলটার অনেক বড় সম্মান আছে। কেন সম্মান? এই জন্য মোহাম্মদ রসুলের আলোচনার জন্য। জোরে বলুন, রসুলের প্রেমিক সম্মান বেড়েছে তোমাদের রসুলের আলোচনা শুনতে এসেছো বলে। না হয় এর তার আলোচনা শুনতে যাবে, তোমার সম্মান থাকবে না। হ্যাঁ, দুনিয়ার জমিনে শুধু লোক জমানো ওইটাই সার, কিন্তু ইমানি মাহফিলে রসুলের প্রেমিক যদি একজন থাকে, আল্লাহ মাহফিল তার ওসিলায় কবুল করে নেবে। কেন? যে আমার রসুলের প্রেমিক আমার রসুলকে ভালোবেসেছে, প্রেম করেছে, তার ওসিলায় মাহফিল ধন্য হয়ে গেছে। আল্লাহ এটাই বলছে, বান্দা তোমরা আমার রসুলকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আসুন আমরা দাঁড়িয়ে একটু আমার রসুলের উপরে ভালোবাসা একটু সালাম পড়বো। মহব্বতে দাঁড়া। বক্সের আওয়াজে অসুবিধা হচ্ছে নাকি? সাইড সাইড করে অন্তত গায়ে গায়ে মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহ। খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। এত কাছে আসার দরকার নেই, হাতটা উঁচু হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে। কি গো, আপনাদের বলছি আমার বাপ ভাইরা, এই মাহফিলে দাঁড়িয়ে আমার নবীকে প্রেম করে সালাম পড়ছেন, এতে কারো আপত্তি আছে? কারোর অসুবিধা আছে? আমরা মুজাদ্দিদের জামানকে ভালোবাসি, আমার পীর দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিয়েছে, আমরাও দিচ্ছি। এখন করে তো সব আমার পীর মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত কুতুবুল আলা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি থেকে বড় আলেম সেজে ঘুরছে, বিশাল বড় বড় আলেম। তিনি যে রাস্তায় চলেছে, তেনার ধুলো পরিমাণ এলেম বা আমল করতে আমি পারিনি। আমার কথাটা বলছি, এত বড় ইলমিয়াত আমার মধ্যে নেই। এখন মুজাদ্দিদের জামানের বিরোধী করব? কে মুজাদ্দিদের জামান? যে মুজাদ্দিদের জামানের সাথে রসুলের দিদার হয়, সেই মুজাদ্দিদের জামানের থেকে বেশি আলেম, বেশি জাননেওয়ালা তুমি হয়ে গেছো। তুমি এখন করে দাঁড়ানো ব্যক্তিকে বসানো শুরু করেছো। খবরদার, আমরা মুজাদ্দিদের জামানকে পেয়েছি, আমরা নিজেরা একটা জায়গায় স্থির থাকি, মজবুত থাকি। আজ প্রতিজ্ঞাবদ্ধ করি যে আমরা দাঁড়িয়ে সালাম পড়ছি এই জন্য আমাদের ইমাম, আমাদের শেখ মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিয়েছে, আমরাও সালাম দিয়ে আসছি, আর মৃত্যু পর্যন্ত সালাম দিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। যারা বসে আছেন জোর করার দরকার নেই, অটোমেটিক প্রেমে দাঁড়িয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন বসানোর কারোর অধিকার আছে? আছে? কারোর অধিকার নেই। তবে শুনুন, কিতাবের মধ্যে আমি পড়ছিলাম, আখবারুল আখিয়ার কিতাবটার নাম, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওগো আল্লাহ, আমার কাছে তেমন আমল নেই যে আপনার দরবারে পেশ করব আল্লাহ, সিওয়ায় একটা আমল ছাড়া। ইমানি মাহফিল যখন হতো, মিলাদের মাহফিলে আমি দাঁড়িয়ে আমার রাসূলকে প্রেমে সালাম পড়তাম। জোরে বলুন আল্লাহ, এটা আমার দিল থেকে করেছি, এটা আমি আমার দিল থেকে করেছি। আল্লাহ, এটার ওসিলায় আমাকে মাফ করে দিন। জোরে বলুন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি থেকে বড় আলেম আছে? কি বলছেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব, একটু নাম বলে দিই, মাজলিসুল হাকিমুল উম্মাহ, মাজলিসে হাকিমুল উম্মাহ 231 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, দাঁড়িয়ে সালাম পড়াটাই হচ্ছে দুরূদ। জোরে বলুন। দাঁড়িয়ে সালাম পড়াটা আদব, প্রেম, ভালোবাসা। বাজ ওলামারা বলছেন, কেউ যদি দাঁড়িয়ে সালাম পড়ে তা আমার রাসূলুল্লাহর সাথে তার দিদার হয়ে যেতে পারে। ও যুবক তরুণেরা, আমার বাপেরা, কোথায় যাচ্ছেন আপনারা? সব এদিক ওদিক করছেন কেন? কাকে ধরছেন? কাকে? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তানকে ধরতে যাবেন না, এই চারিদিকে ঈমান নষ্টকারী শয়তান ঘুরে বেড়াচ্ছে।
কথা ঠিক না ভুল বলেছি? আপনার অন্তরটাকে কখন কবজা করে ফেলবে। তাই ইমানদার হলেও সংখ্যায় যদি অল্প থাকে, আপনারা মজবুত থাকেন। কেন? অন্তত পক্ষে আপনারা বাঁচতে পারবেন, আর এক ইমানের ওসিলায় সমাজটাকেও আল্লাহ বাঁচিয়ে নেবে। জোরে বলুন। বাঁচার চেষ্টা করুন, সমাজকে বাঁচানোর চেষ্টা করুন। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা বাঁচো, তোমার বিবি, তোমার ছেলে, তোমার কন্যা, তোমার আহল পরিবারকে তুমি বাঁচানোর চেষ্টা করো। এটাই হবে মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো রাস্তা। জোরে বলুন। এই রাস্তা সব থাকবো তো ঠিক ইনশাআল্লাহ। নিজের বিবিকে দিন ইসলামের কথা বলবো তো, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে বিবিকে সালাম দিয়ে বাড়িতে ঢুকবো তো, না ইদানিং করে সবাইকে সালাম দিতে ভালো লাগে, বাড়িতে পুরনো হয়ে গেছে বউ আবার বউকে সালাম দিতে লাগে। এটা কেমন লজ্জা মতো লাগে না? বউকে আবার সালাম দিতে হবে। যুবক জানেন না, আপনার বিবিটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আপনার বিবিকে আপনি যত প্রেম করবেন, যত ভালোবাসবেন, আল্লাহর আরশ খুশি হতে থাকবে। জোরে বলুন। আপনি যত আপনার স্ত্রীকে ভালোবাসবেন, প্রেম করবেন, আর আপনার স্ত্রী যত আপনাকে ভালোবাসবে, প্রেম করবে, আপনার জন্য সাজবে, আপনার জন্য খিদমতে দাঁড়িয়ে থাকবে, ওই স্ত্রী আর ওই স্বামী দুইজনই আল্লাহর জান্নাতে একই সাথে তারা থাকবে। স্ত্রীকে পুরনো মনে করবেন। আর একটা জিনিস হচ্ছে শরিয়তকে পুরনো মনে করবেন। নবী এখন আমাদের কাছে পুরনো হয়ে গেছে, শরিয়ত পুরনো হয়ে গেছে, তাই ছেলেরা এখন নতুন কিছু খুঁজছে। যদি 20 থেকে 8 করা যায়, যদি 8 থেকে আবার 2 করে দেওয়া যায় আরো ভালো। কোন কেউ উঠবে ভাই, মাইকে মুখ দিয়ে বলবে ফজরের নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই, সব মাপ। ফজরের নামাজ কে বলেছে পড়তে হবে না? যুবক ছেলে যারা এখন মোবাইল দেখতে দেখতে তো সব 4টের সময় ফজরে আজান দিচ্ছে, 4:30, তখন ছেলেরা তো মোবাইল দেখা শেষ করছে। এই ফজরে আজান হয়ে গেল, এবার ঘুমিয়ে পড়ি। ফজরে আজানও হয়ে গেছে, উলঙ্গ নারীর ছবি দেখেই যাচ্ছে, সারা রাত ঘুম নেই, মোবাইলের মধ্যে উলঙ্গ নারীর ছবি দেখতে ব্যস্ত। কি গো, এরকম আছে না? নাই। সমাজে এরকম হচ্ছে না? হচ্ছে না। তাই ফজরের নামাজ যখন যুবকদের জন্য কোনো আলেম মানা করে দেবে যে নেই, তখন যুবকেরা ওই লোকটাকে বলবে এই ভালো আলেম, এই সব থেকে শ্রেষ্ঠ আলেম। ইনার জন্য টাকা, ইনার জন্য দাওয়াত পানি বেরিয়ে দেওয়া, ইনার জন্য সবকিছু করা, ইনার জন্য জান দিতেও ছেলেরা প্রস্তুত হয়ে যাবে। আল্লাহু আকবার। এদিন যেন আমরা না দেখি। ছেড়ে বলবো আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, সব কথাগুলো বললাম। যে কথাটা বলছিলাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তেনার কিতাবে তিনি বলছেন দাঁড়িয়ে সালাম পড়াটাই হচ্ছে দুরুস, আদব। তাই আমরা দাঁড়িয়ে সালাম পড়ছি। এবারে আপনাদেরকে বলি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম জানা আছে? বলতে পারবেন? কাসেম নানদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছেন, আর পীরের নাম বলতে পারবেন? রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম বলতে পারবেন? এনারা পীর ধরেছে, আর আমরা কি ধরেছি? আমরা কি ধরেছি? ফুরফুরা ভুলে যাচ্ছি। আমার দাদা পীরের সিলসিলার খাদেমদের ভুলে যাচ্ছি, দাদা পীরের আওলাদদের ঘরে ভুলতে বসেছি। খবরদার, মুজাদ্দিদের জামানের অবদান ইসলাম দ্বীনের মধ্যে আছে। এই অবদান কোনোদিন আপনারা ভুলতে পারবেন না। তাই মুজাদ্দিদের জামানের সাথে সম্পর্ক আছে, থাকবে, বলুন ইনশাআল্লাহ। তেনার আওলাদের সাথে সম্পর্ক ছিল, থাকবে, জোরে বলুন ইনশাআল্লাহ। এটাকে আমরা কোনোদিন ভুলবো না, এটাকে আমরা ছাড়বো না। তাই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন পীর ধরেছে, কাসেম নানদী রাহমাতুল্লাহ আলাইহি যখন পীর ধরেছে, তাহলে আমাকে আপনাকেও পীর ধরতে হবে। পীর হলো ফার্সি ভাষা, কথা বুঝছেন তো? পীর হলো একটা রাস্তা, একটা জায়গা। পীর ভালো, পীরের সাথে সম্পর্ক রাখেন, আপনি ভালোর সঙ্গে সম্পর্ক রাখেন। যখন ভালো মানুষের সাথে ওঠা বসা করবেন, সহবতে থাকবেন, অবশ্যই আপনি ভালো রাস্তায় টিকে থাকতে পারবেন। আর যখন আপনার সঙ্গে খারাপদের সঙ্গে সম্পর্ক থাকবে, আপনি কি করবেন? তার মতনই আপনি হয়ে যাবেন। আপনার বন্ধু যদি ভালো মানুষের সাথে থাকে, তাহলে আপনি ভালো হবেন। কি গো, বুঝছেন তো নাকি? আমরা ভালো সহবতে, ভালো মানুষের সহবতে ওঠা বসা করব, বলুন ইনশাআল্লাহ। ভালো রাস্তায় চলতে গেলে আমাদের মার্কাজ হলো ফুরফুরা শরীফ। আর দাদা পীরের আওলাদ এখনো বেঁচে রয়েছে, পীর সাহেব এখনো রয়েছে। জান ফুরফুরা দরবার শরীফের সাথে সম্পর্ক রাখুন, তেনাদের আওলাদের সাথে সম্পর্ক রাখুন। এটাই হবে আপনার জন্য ঠিক,
কেন এখনকার সময়ে শয়তানের সাথে বন্ধুত্ব করা মানে ঈমানটাকে শেষ করে দেওয়া, আর মুজাদ্দিদ জামানের আওলাদের সাথে বন্ধুত্ব রাখা মানে আল্লাহ তার রাসূলের রাস্তাটাকে খুঁজে পাওয়া। জোরে বলুন। তাই বলছি এটাকে আমরা মজবুত করে ধরে থাকবো। আল্লাহ আমাদের কবুল করুন। তাই বলি এনাদের পীর যিনি ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন এনাদের পীর। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, এনাদের পীরের নাম কি? হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি। ইনি দাঁড়িয়ে মিলাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদবের সাথে সালাম পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজ আমরা ঈমানি মাহফিল পেয়েছি, সুস্থ শরীরে আমার রাসূলকে আমরা সালাম দেব বলে দাঁড়িয়েছি। আসুন প্রেমের সাথে ভালোবাসার সাথে আমরা প্রত্যেকে আমার রাসূলের প্রতি ভালোবাসার সাথে একটু সালাম পড়ব। ইয়া নবী সালাম। কঠিন হাসর ওরের দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবে সঙ্গে এ মাশরে আরবি সালাম। طلع البدر علينا من سنيات الوداع وجب شكر علينا ما دعا لله या नबी नामो ओ प्यार, या रसूल नामो ओ प्यार, अर्श पर अक़दे ए पुकार, सच पैगंबर है ए गमा سلام। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ঈমানি মাহফিলে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের এই সালামের তওফা নজরানাটুকু মদিনা শরীফে মসজিদে নববীর পাশে রওজাতুল আতহারে আমার রাসূল পাকের রওজা শরীফে পৌঁছে দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কেউ উঠাউঠি করবেন না, ভাইজানের খুঁজে আসবেন, সবাই মহব্বতে বসুন। যদি আপনারা ওঠাউঠি করেন, ভাইজান যদি এসে দেখেন মাত্র কজন বসে আছে, তিনিও সময়টাকে স্বল্প করে দেন।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার দেখা দাও রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি দেখা দাও রওজা তোমার হবে না দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এই নয়নে নূরেরই আধার ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখিব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা
সাল্লি আলা তোমার দেশে যায় কত আশিকা এ অধম পড়ে আছি বাংলা তোমার দেশে যায় কত আশিকা এ অধম পড়ে আছি বাংলা যেতে পারলাম না আমি দেশেতে তোমায় ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে ও পায়ামা রাসূলুল্লাহ কি হবে ও পায়ামা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার উঠে দাঁড়ান নারে তাকবীর